আলাপির তো তীর্থর প্রতি কোনো দুর্বলতাই নেই, সেটা তো সকলের কাছেই পরিষ্কার। তাহলে আলাপিকে কেনই বা মারতে যাবে অন্তরা? আর আমি তো জানতাম যে তীর্থ শুধু আলাপির গানেই মুগ্ধ, তার বেশি কিছু নয়। এখন হয়তো অন্তরা বুঝতে পারছে না, কিন্তু ওকে পরে বুঝিয়ে বললে ও সব সব বুঝতে পারবে। এই ভেবেই আমি নিশ্চিন্ত ছিলাম। পরে চেষ্টা করেছিলাম অন্তরাকে বুঝিয়ে বলতে, কিন্তু না, কোনোই লাভ হলো না। একদিন রাতে ঘুমন্ত তীর্থকে অন্তরা ছুরি দিয়ে মারতে যায়। তীর্থ তীর্থ বুঝতে পেরে চট করে সরে যায়, তাই ছুরিটা তীর্থর গায়ে লাগেনি। সেদিন যদি রাত্রে ওই ছুরি তীর্থর গায়ে লাগতো তাহলে তীর্থ বাঁচতো না। সেদিন ওই অবস্থায় অন্তরাকে দেখে আমার ভুল ভেঙেছিল। আমি বুঝতে পেরেছিলাম ওই মেয়ে সত্যি সত্যি খুন করতে পারে, সত্যি সত্যি খুন করতে পারে। মিষ্টি ভাবি, আমি অবাক হয়েছিলাম, তেমনি ভয়ও পেয়েছিলাম। আজ সত্যিটা সকলের জানা দরকার তীর্থ। অন্তরা তো সত্যি সত্যি তোকে খুন করতে গিয়েছিল। তুই এই কথা কোনোদিন কাউকে বলিসনি, আমি জানি, কারণ তুই অন্তরাকে সত্যি সত্যি ভালোবাসিস। কিন্তু যা সত্যি তা তো সত্যি, তাই না? তারপর অন্তরা আমাকে শাসিয়েছিল, বলেছিল এ যাত্রায় তীর্থ বেঁচে গেলেও পরের বার কিন্তু তীর্থ আর বাঁচবে না। তার চেয়ে আলাপিকে মরতে দেওয়াই ভালো। আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম। অন্তরা সেই রূপ আমরা আজও ভুলতে পারি না। আপনারা কিছু বললেন না কেন? মেনে নিলেন কেন এই অন্যায়? আমরা চেষ্টা করেছিলাম অন্যভাবে, এমনকি এই ঘটনার ছুতো দিয়ে অন্তরা আর তীর্থর বিয়ে ভেঙে দেবার চেষ্টাও করেছিলাম। অন্তরাকে ওর বাপের বাড়িতে রাখতেও গিয়েছিলাম, কিন্তু পারিনি। তার কারণ অন্তরার মা মৈত্রেয়ী। ওর মা মৈত্রেয়ী বলেছিল ওর মেয়ে ভয়ঙ্কর হিংস্র। ও যা চায় সেটা না পেলে সবকিছু ছাড়খাড় করে দিতে পারে। আমাকে একটা ঘটনাও শুনিয়েছিল। অন্তরা ওর একজন প্রফেসরকে ওর নাম্বার বাড়িয়ে দিতে বলেছিল, কিন্তু উনি বাড়িয়ে দেননি। সেই জন্য অন্তরা একদিন ওকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল। এও সম্ভব? তারপরেও মায়ের কিচ্ছু হলো না? হয়নি, কিচ্ছু হয়নি। অন্তরার মা তার প্রতিপত্তি খাটিয়ে সব কিছু চেপে দিয়েছিল। শুধু যে ওই ঘটনা চেপে দিয়েছিল তা নয়, অন্তরা যে এতটা হিংস্র সেটাও সবার কাছ থেকে চেপে দিয়েছিল, এমনকি আমাদের কাছ থেকেও চেপে রেখেছিল। আমাদের কাউকে বলেনি। ওর মা আমাদের এই বলে সাবধান করেছিল যে অন্তরাকে কখনো রাগানো যাবে না। ও রাগের বশে কখন কি করে ফেলবে কিছু ঠিক নেই। ও রেগে গেলে আমাদের জন্য সেটা ভালো হবে না। ও কখন কাকে খুন করে ফেলবে কে জানে। একদিকে এই ভয় দেখালো, আর আরেকদিকে ওর মা মৈত্রেয়ী আর একটা কথা বলেও আমাদের সাবধান করেছিল
তেমন কিছু হলে ওর মা মৈত্রেয়ী আমাদের এই চৌধুরী বাড়ির কাউকে না কাউকে ফাঁসাবে, প্রমাণ করে দেবে যে এই চৌধুরী বাড়ির কেউ খুন করেছে। আমি নয়তো নয়তো তীর্থ, নয়তো নয়তো সুনয়নী, নইলে সুধাকর, ও আমাদের কাউকে খুনি বলে প্রমাণ করে দেবে যে অন্তরার বদলে আমরা কেউ ওকে খুন করেছি। আমি জানি মৈত্রের সে ক্ষমতা ছিল। আপনার মতন একটা মানুষ কি করে ভয় পেয়ে গেল? তাছাড়া দেশে আইন কানুন পুলিশ কিচ্ছু ছিল না। এত কিছু কি করে করা যায়? কি করে? মৈত্রের ক্ষমতা প্রতিপত্তি আমার চেয়ে 10 গুণ বেশি। ওর রাজনৈতিক কানেকশন আছে, আর সেটাও বেশ ওপরে। তাছাড়া মৈত্রেয়ীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম যে সেও অন্তরার থেকে কোনো অংশে কম হিংস্র নয়। অন্তরার মতোই সে করতে পারে না এমন কোনো কাজ নেই। মায়ের ছাঁচেই বোধহয় মেয়ে তৈরি হয়েছে, তাই সবকিছু জানার পরেও পুলিশে খবর দিতে পারিনি আমরা। ভয়, তখন আমি বেশি ভয় পেয়েছি তীর্থ আর সুনয়নীর জন্য। চুপ করে থেকেছি, মুখ বুজে সব সহ্য করেছি, শুধু আমার সন্তানদের কথা ভেবেছি অন্তরা আর ওর মা যদি আমার সন্তানদের কোনো ক্ষতি করে। অন্তরা সবার সামনে ভালো হয়ে থাকতো, আর মনে মনে আমাকে ভীষণ ঘেন্না করতো, আর কেবল ভয় দেখাতো যে শেষ করে দেবে তীর্থকে। তারপর সবার সামনে আমাকে এমন করে তুলে ধরতে চাইলো যাতে সবাই অন্তরাকে ভালোবাসে আর আমাকে সবাই ঘেন্না করে, যাতে কেউ ওকে সন্দেহ না করে। সেজন্য নানা রকম ঘটনার তীর আমার দিকে ঘুরিয়ে দিল। সবাই ভাবলো আমি দোষী, আর অন্তরা তার ভালো মানুষের মুখোশ দিয়ে সবার কাছে ভালো হয়ে থাকলো। তারই মধ্যে একদিন আলাপির ওই অগ্নিকাণ্ড। আমি আলাপিকে বাঁচাবার ব্যবস্থা করে রেখেছিলাম বলে আলাপি মরেনি। পরিবারের সবাইকে নিয়ে আমার জন্যে সন্দেহ তৈরি করে দিয়েছিল ওই অন্তরা আর মৈত্রেয়ী। সবাই ভাবে আমি মেরেছি আলাপিকে, আমি মেরেছি সুধাকরকে, কিন্তু সেটা সত্যি নয়। সত্যি তো, আমিও তো তাই ভাবতাম এতদিন। তার মানে এইসব অন্তরার কাজ? ঠাম্মি এসব কি বলছে? কিন্তু ঠাম্মি, তুমি তো সত্যি চিনির উপর হামলা করিয়েছিলে, সেটা তো আমি জানি, সেটা তো মা করেনি। হ্যাঁ করেছিলাম। কেন করেছিলাম জানো দাদু ভাই? চিনিকে বাঁচানোর জন্য, যাতে চিনি ভয় পেয়ে অতীতের কবর খোঁড়া বন্ধ করে দেয়। কারণ সত্যিটা জেনে ফেললে চিনি তো মরবেই। অন্তরা ওকে মারবে, যেমন আজকে চেষ্টা করেছিল। সেই সঙ্গে আর কার ওপর অন্তরার রাগ গিয়ে পড়বে, আর কাকে মারবে অন্তরা কে জানে। এতদিন পর্যন্ত আমি যা করেছি সে শুধু চিনিকে ওই অতীতের কবর খোঁড়া বন্ধ করার জন্য করেছি। কারণ আমি জানতাম চিনি যত অতীতের কবর খুঁড়বে তত ওর বিপদ বাড়বে। অন্তরা চিনিকে ছাড়বে না। চোখের সামনে দেখতাম যে চিনি অন্তরাকে কেমন মায়ের মতো সত্যি ওকে ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে। অন্তরার তো সুযোগ ছিল, সুবিধে ছিল চিনিকে শেষ করে দেবার।
সেটা যাতে না হয় তাই আমি চিনিকে আটকাতে চেষ্টা করেছিলাম। মন